سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل وعلى آل سيدنا مولانا আর একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান যেই নবীজির প্রেমে পাগল যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান আরে সেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান সেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে লা গো মাদার নবী গো সমবের মতো দেখার লইতাম জীবনে গো মাদার নবী গো সমবের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবীর তারা একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে বাঙ্গালার জমিনে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার
বিনে দামাই কান্দির জমিনে কে আছে আমায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা মজলিসে দোয়ার অনুষ্ঠানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কচিকাছারা, মাদ্রাসার তলবে আলেম, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুন্দর একটা পরিবেশে আমরা বসতে পারছি, কথা কোন ঠিক কিনা? উপরে কি লাগাইছে? সামিয়ানা নাকি? হ্যাঁ, সেটাও কি চিনতেছেন না? আমরা কি দেখতেছি উপরে? সামিয়ানা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। সূরা আরাফ আয়াত নম্বর 204। এই আয়াতটা উপরে আমি অল্প একটু কথা বলবো। আল্লাহ তাআলা বলছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তোমরা ওইখানে হই হল্লা করো না, কোনো কথা বলো না, কোনো রকমের বেয়াদবি করা যাবে না। ঘোষণা কার? একসাথে বলবেন। হয়তো আপনার আমার ক্ষমতা থাকতেই পারে, ফিরাউনের ভাই কম ক্ষমতা ছিল না, কথা কোন লাগে? ফিরাউনের কি ক্ষমতা কম ছিল? এখন যদি কোনো ব্যক্তি কয় আমি খোদা, এই ধামাইকান্দি বাজারে দাঁড়ায় কইতে পারবো যে আমি নিজেই খোদা, ওরে কি আপনারা ঠিক রাখবেন? পাড়ায় দাবায় ওরে মানে কুত্তার মতো পিটে মারবে, কথা কোন ঠিক কিনা? আমি না মানলাম আরো যতক্ষণ তার বাইরে নিবে, মানবে না। তাহলে ফিরাউনের মতো মানুষ বাজারে, রাস্তাঘাটে, অফিস আদালতে দাঁড়ায়া বলতো আমি আনা রব্বুকুমুল আলা, জোরে কন্না নাউযুবিল্লাহ। সেই ফিরাউনের ক্ষমতাও টেকে নাই, কথা কোন ঠিক কিনা? আমাদের ক্ষমতাও টিকবে না, কথা কোন ঠিক কিনা? বাহাদুরি করার মতো কোনো ক্ষমতা যত যতটুকুই থাকুক, এত বাহাদুরি করা যাবে না। যতই লাফালাফি করো, মরতে একদিন, কারণ মরতে একদিন, আরেকটু যখন মরতে একদিন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা
ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই কথা কোন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুখতে যাই না মেরাগে লাগায় হাসি সাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুখতে যাই না মেরাগে লাগায় হাসি সাপ চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই কথা কোন ঠিক কিনা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর এখন যদি কথাগুলো বলতে যাই অনেকের কাছে কিন্তু তিতা লাগে কিন্তু এগুলো তো সত্য কথা ঠিক কিনা হয়তো আপনারা মনে মনে ভাববেন হুজুর আপনি কি কথাই বলতেছেন আমাদের মনে গায়ে লাগতেছে ভাই এখন দুনিয়াটা গায়ে লাগবে কথা কোন ঠিক কিনা আপনি সমাজের মাতবার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে আপনি মাতবারি করতেছেন এই মাতবারদেরকে আল্লাহ ভালোবাসে মাতবারদেরকে কি আল্লাহ ভালোবাসে যদি সঠিক মাতবার সঠিক বিচার হতে পারো আরো সেই নিচে এই বিচারকরা ছায়ার তলে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ আর যদি না থাকো বাটাম ছাড়া দিবে কথা কোন ওই দিন আর কোন ক্ষমতা চলবে জোরে কোন চলবে বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও এখন বর্তমানে এমন একটা সময় রে ভাই ইমান টিকা রাখা দাই রে একজন ইমাম আর একজন ইমামের বিরোধিতা করে কথা কোন ঠিক কিনা ও সুযোগ পায় না দেখবেন যদি একজন একটা কথা কয় ও আরো লাভ দেয় মানে ও পাওয়ার পাওয়া যায় রিপ লাগাও দেখি এরকম অজাত কুজাত কিছু আলেম আছে না নাই এই কথা কোন আছে না নাই কথা কিছু বলতেই হবে না বললে তো চলবে না কথা কোন ঠিক কিনা আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছে আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার নবী ওয়াজ করে রে বাংলাবাসীরা এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি রাত্রিতে কোরআন তিলাওয়াত করেছি আল্লাহু আকবার কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদ'উনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা yastajibu lahu ila yawmil qiyamati wa huwa 'an du'aihim ghafilun wa idha hushira an-nasu kanu lahum a'da'a wa kanu bi'ibadatihim kafirin wa idha tutla 'alayhim ayatuna bayyinatin qala alladhina kafaru lil haqqi lamma ja'ahum hadha sihrun mubin am يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? সত্য কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ওই সাহাবীটা বলতেছে, হুজুর আমি রাত্রে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি দেখি আমার আসমানের দিকে তাকাইছি, উপরের দিকে, মাথার উপর দিকে তাকায় দেখি সুন্দর সামিয়ানা লাগানো রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সামিয়ানা এলো কোথা থেকে? আমি তো সামিয়ানা দেখিনি আগে। আমার নবী কয়, সামিয়ানা দেখছো? ওই সাহাবীটার সাথে আরো অন্যান্য সাহাবীরা সবাই তাকা রয়েছে। তাই কি সম্ভব? সামিয়ানা রাত্রে আবার কে টানাবে? বলে হুজুর আমি যখন কোরআন তিলাওয়াতের আগে বসছি তখন কোনো সামিয়ানা ছিল না, যখন কোরআন তিলাওয়াত স্টার্ট করছি দেখি সামিয়ানা। বন্ধুরা রে মরণ আসবে রে বাংলাভাষীরা। আজকে আর যার উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছো দোয়ার অনুষ্ঠান, ওই ব্যক্তিটা যেমন কবরের বাসিন্দা হয়ে গেছে, আমারও হইতো হইব, আপনারও হইতো হইব। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এমন একটা আমল আছে রে বাংলাভাষীরা, ওই আমল যদি তোমরা কইরা যাইতে পারো গো, ওই আমলগুলো যদি করতে পারো তোমার কবরটা আলোকিত হয়ে যাইব। আর যদি কবরটা আলোকিত না হয় রে ভাই, দুনিয়ার বুকে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাস্তার মধ্যে আসার পথে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাত্রিতে ঘরের অন্ধকারে যদি একা একা ভয় লাগে মানুষ ডাক দিয়ে ঘুমাইতে পারো। আরে কবরের ভিতরে যেই দিন রাখা হইব, আরে ডাইনে তাকাইব মানুষ নাই, বামে তাকাইব মানুষ নাই, উপরে তাকাইব দেখো বাঁশের কারখানা, নিচে তাকায় দেখবো বিছানা নাই। জীবনে কত আরাম করলা, জীবনে কত আরাম করলা। আরে হাসপাতালে বেডে শুইলে সেখানেও একটা বিছানা পাওয়া যায়। এ বন্ধুরা বাড়ির ভিতর শুইলে সেখানে একটা বিছানা পাওয়া যায়। এ আমার মুরব্বী বাবারা যেইখানে যাও আরাম করতে গেলে বিছানা পাওয়া যায়। কিন্তু কবরে সেই দিনে রাইখা যাইব রে বাংলাভাষীরা, ওই দিন তো আর কোনো বিছানা থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উপরের দিকে তাকাইলে দেখে সামিয়ানা। আর সবচাইতে একটা বড় ঘটনা ঘইটা গেছে আমার ঘরের ভিতরে। আমার নবী কয় কি ঘটনা ঘইটা গেল? ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করে, ঘরের ভিতরে শান্তিতে ঘুমাইতে পারি না। আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম গো নবী, আমার বাচ্চাটা এক ফোঁটাও কান্নার আওয়াজ করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার চাইতে একটা
আশ্চর্য ঘটনা ঘটে গেছে নবী গো। আমার নবী বলে কি ঘটনা ঘটে গেছে? ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উটের ঘরের ভিতরে ছিলাম, যখন কোরআন তিলাওয়াত করলাম ওই ঘরটার একটা পাশে উটের ঘর ছিল। আমি যখন কোরআন তিলাওয়াত করি নবী গো, সব উটগুলো পাগলামি শুরু কইরা দিয়েছে। একটা উট ঘুমাই না, একটা উট আরাম করে না। আমি যতক্ষণ কোরআন তিলাওয়াত করলাম নবী গো, ও মায়ার নবীজি, ততক্ষণ পর্যন্ত আমার একটা উট আরাম করে না। এই উটগুলো পাগলামি করে, শুধু পাগলামি করে। আমি যখন দেখলাম উটের পাগলামি বাইরা গেছে গো, এই উটগুলো লাফাইতে লাফাইতে না জানি আবার বাচ্চাটার কাছে চইলাই আসবে। আমার ছোট্ট বাচ্চা পিছাইয়া রাসূলুল্লাহ নবী গো, উটের পাগলামি দেখাই আমি ভয় পাইলাম, না জানি উটগুলো পাগলামি করতে করতে কোনো একটা ক্ষতি কইরা ফেলায়। আমি কোরআন তিলাওয়াত বন্ধ করলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, আমি তাকায়া দেখলাম আরে একটা উটো লাফালাফি করে না, আরে একটা উটো লাফালাফি করে না, সব উটগুলো নীরবতা পালন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়ে সাহাবীরা রে, ও সাহাবীরা শুনছনি, আমার পাগলাই যখন কোরআন তিলাওয়াত করে, আমার পাগল সাহাবীটা যখন কোরআন তিলাওয়াত করে, ওই ঘরের ভিতরে একটা উট আরামে থাকতে পারে না, উটগুলো পাগলামি করে গো। আর কোরআন তিলাওয়াত করলে পাগলামি বন্ধ হয়ে যায়, কোরআন তিলাওয়াত করলে পাগলামি বেড়ে যায়। কারণ জানোনি? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ এবং রাসূল ভালো জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল চাই, আজকে রিজাল চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কোটি টাকার মালিক হইতে পারে, এরকম আসলে কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক হবে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইরা নাও, কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমরা ছোটবেলায় দেখতাম মানুষ মারা গেলে যাদেরকে দাওয়াত দেওয়া হইতো, দাওয়াত দিত অনেক আগে, আর দাওয়াত দেওয়া যখন শুরু করছে তখন থেকে যে ব্যক্তিরা দাওয়াত খাবে তারা তাসবিহ তাহলিল যে যা পড়ে সেগুলো পড়া শুরু করে দিয়েছে। আর মিথ্যা কথা বলবেন না, যেটা সত্য সেটা বলবেন। আমার বাড়ি দূরে দিয়ে আবার পরে বাহাদুরি করবেন তা করেন না, এখনই
কি বাবাজি, আমরা ছোটবেলায় দেখছি, কথা সত্য, এই যে কোরআন শরীফ পাড়ায় পাড়া ভাগ করা ছিল, ছোট ছোট এক পাড়া করে ভাগ করে দিত, আর ওই পাড়া কোরআন শরীফ গুলো যার যার বাড়িতে দিয়ে আসতো, কথা বল। আর এগুলো পড়তো, আর যারা কোরআন পড়তে পারো না, এই মুরব্বীরা কি করতো, তসবিহ একটা হাতে নিয়ে রাতে দিনে সমানে সবসময় পড়তো। আর এখন কি তাই আছে? এখন দোয়ার কথা বললে সামসিকের বাচ্চাদের গায়ে আগুন চলে। কি বাবা, আমি কি দোয়ার বিরোধিতা করতেছি? দোয়া করার দরকার আছে না নাই? আজকে যদি আপনি দোয়া করেন, আজকে আপনি দোয়া করবেন, আপনি মারা যাবেন, আপনার পরে যারা থাকবে তারাও আপনার জন্য দোয়া করবে। আর আজকে আপনি দোয়ার বিরোধিতা করবেন, আপনি মারা যাবেন, আপনিও বিরোধিতাই করে যাবেন। কথা বল ঠিক কিনা? না, দোয়া উঠবে কেন? আমার মতো এরকম আরো হাজার হাজার হুজুর আছে, তারা পড়বেই, দোয়া উঠবে না। এই বিরোধিতা করে কেউ কোনোদিন করতে পারবে না, কোনোদিনও হবে না, দোয়া থাকবেই। দোয়ার বিপক্ষের লোক থাক, আরে যেখানে আছে আল্লাহ রসুল সেখানে আছে আবু জাহেল, যেখানে ছিল ফিরাউন সেখানে ছিল, যেখানে ছিল নমরুদ সেখানে ছিল ইব্রাহিম। কথা কোন ঠিক কিনা? তা আমাদের বেলায় সব সাধু থাকবো, একটাও তো ফিরাউন নমরুদের ভাই থাকবো না। আরে কিছু রক্তের কালিশানের লোক থাকবেই, কথা কোন ঠিক কিনা? তো ওদের ভয়ে কি আমরা দোয়ার বিরোধিতা করব? আমরা দোয়ার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কথা কোন দোয়ার পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে করে আমিন। আপনারা দোয়া করবেন, এগুলো বন্ধ করবেন না। আমার কথা হলো, যে ব্যক্তিটার উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্যে, তার জন্য যদি আমরা দোয়াই না করতে পারি, দোয়াই যদি না করতে পারি, খালি খাবার খাওয়ার আশায় থাকা যাবে? কথা বল, খাবার খাওয়ার আশা। আমার ক্লাসে আমাদের ওস্তাদ একটা কথা বলতো, গল্প করছিল যে এক সময় মানে দেশে অভাব পড়ে গেছে, অভাবের সময় আসে না, এই যে দেখেন যে সিলেট সুনামগঞ্জ অভাব পড়ছিল, মানুষ চারদিক থেকে দান করলো, তো এরকম অভাব পড়ে গেছে। তো যে এলাকায় অভাব পড়ছে ওই এলাকায় কয়েকটা কুকুর ছিল, আর মানুষের যদি খাবার না পায় তাহলে কি আর কুকুর পাইবে? তো মানুষে খাবার পাচ্ছে না, কুকুরও পাচ্ছে না, কুকুরের রিজিক দেয় কে? সবকিছুর মালিক। আমি বলছিলাম যে কুকুরের ভিতর 10টা গুণ আছে ভাই, এই 10টা কুত্তার ভিতর যে 10টা গুণ আছে, 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। আবার মনে মনে ভাবতেছেন হুজুর তাই কুকুরে এত উদাহরণ দিল। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, আমি যেটা বলতেছি এটাই সত্য। আমি কিতাব ছাড়া বাইরে বলিনি, আমি কিতাবের ভিতর পাইছি। কুকুরের ভিতর 10টা গুণের ভিতর একটা গুণ হলো, কুকুর খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, না খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বল, এই মানুষের মতো এমন নিমক হারাম কুকুর না। কুকুর এখন এই যে কিসের সময় আসতেছে, না না এই যে আপনি তো দেখতেছেন আমার বেদাল ভালো লাগেন, আমি কি নির্বাচনের কথা কইছি? আমি কইতেছি যে সামনে আসতেছে জহর নামাজের পরে কি আপনি খাওয়া দেব না, জহর নামাজের পরে খাবেন না, আবার পরে কুতুম কুতুম করে খাবেন, জহর নামাজের পরে খাবেন না। আচ্ছা, এখন যদি বলে জহরের নামাজের পরে খাওয়ান দেব না, আপনারা সবাই আমার দাওয়াতে আসেন, দোয়া করে দিয়ে যান। হ্যাঁ, এখানে যেটি আছে এর ভিতর তো কিছু ওদের মত আইছে, এগুলো ওটা বাড়া যাবে। কথা কন, তাহলে খাওয়ানোর কথা বলছে, খাওয়ানোর জন্য কিছু মানুষ আসবে, কথা কন ঠিক কিনা? আচ্ছা, এই খাওয়ানটা আমরা খাবো, খাওয়ান খাবো, কিন্তু খাওয়ান খাইলেই চলবে না, খাওয়ান খেলে শুকরিয়া আদায় করবো কার? কুকুর আপনার জন্য বাজেট করা আছে, কুকুরের জন্য কি বাজেট করা আছে? কথা বল, আপনার জন্য জহরের নামাজের পরে দোয়ার অনুষ্ঠানে এখানে আপনারা খাবার পাবেন, সে আশায় আপনারা বসে থাকবেন। কুকুর যে খাবার পাবে এরকম বাজেট কি আছে? কুকুর তারপরেও শুকরিয়া আদায় করে, কারণ কুকুরের কোনো টেনশনই নাই। আমাদের টেনশন আছে, হুজুর তাড়াতাড়ি কখন ওয়াজ শেষ হবো, কখন সময়, আরে হুজুর ওয়াজ শেষ করলেও তো ভাত পাম না, কারণ রান্না হচ্ছে। কথা কন, আবার ওদিকে নামাজের টাইম হবে তারপরে। আর কুকুরের কিন্তু এই টেনশন নাই, কুকুর জানে আমার টাইম হলে আমার মালিক আমাকে রিজিক দিবে। কথা কন, টাইম হলে মালিক দিবে। কুকুর দুপুরে খাবে, রাত্রের চিন্তা নাই, আর আমরা দুপুরে খাওয়ার পরে রাত্রের চিন্তা করবো বাড়িতে যাবার কি খাবো, আবার রাত্রে খাওয়ার পর চিন্তা করবো সকালে কি খাবো, বাজারে যায় চিন্তা করবো
আজকে এমন একটা মাছ কেন 3 বেলায় জানি ক্লিয়ার ভাবে হয়। আচ্ছা কুকুর কি এরকম বাজেট করছে যে আমি এখন খাবো আর পরে একটু খাবো? কারণ কি কুকুরের ভিতর দেখেন কি বিশ্বাস যে আমি এখন যা পাবো তাই খাবো, পরে আমার রিজিক ঠিকই দিবে। সুবহানাল্লাহ করেন না? আচ্ছা আমাদের জন্য কম বেশি জায়গা তো বাপ দাদার সম্পত্তি আছেই নাকি? বাপ দাদার সম্পত্তি আছে না? বাপের সম্পত্তি ছেলে পাইতেছে, আপনারও আছে, আবার আপনি খালি বার্তা শুনুন কে কোন হ আবার হ না কোন জি। হ্যাঁ তাহলে আপনারও সম্পত্তি আছে নাকি? ওই খুশি হয়েছে দেখছি করে কাম হয়ে গেছে। তাহলে আপনার সম্পত্তি আছে, আপনার যতটুকু ঘর থাক বাড়ি থেকে আছে, আপনার বাবার আছে, সেই বাড়িতে আপনি ঘুমাইতেছেন। কুকুরের কি কোনো ঘর আছে? কুকুর যা রাস্তার ধারে ঘুমাইছে, আপনার দোকানের পাশে ঘুমাইছে, আর আপনি লাঠি দিয়ে কি করলেন? একটা বাড়ি দিয়ে সরা দিলেন। আচ্ছা কুকুর কি ঘুরে ঢোকে কি তুই বাড়ি দিলি কে কয়? হ্যাঁ কুকুর কি করে ওখান থেকে বাড়ি খায়, আস্তে আস্তে আবার আর এক জায়গায় শুয়ে পড়ে, কারণ ওর নির্দিষ্ট কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? কুকুর এখানেও ধৈর্যশীল, কথা কোন ঠিক কিনা? আবার আমরা যখন মারা যাই, আমার বাপ যখন মারা যায়, আমার প্রতিটা ভাইরে 10 শতক করে জমি লিখে দিয়ে যায়। তাহলে এই যে 10 শতক করে জমি দিল, আপনারা যখন আপনার বাবা মারা যায়, আপনার বাবার সম্পত্তি আপনার বাপ কি কয় যে আমি মরে যাওয়ার পরে তোরা নিস না, সবগুলো আমার দান করে দিস বা সবগুলো আমার জন্য দিয়ে দিস? তাহলে ওগুলো কি আমাদের নামে রাইখা যাচ্ছে? কথা বল। আর একটা কুকুর মারা যাওয়ার সময় তার ছেলে পেলেকে ডাক দিয়ে কি কয় যে আমি তো মরিয়ে যাবো, তোরা কি খাবি নি, কি সমাচার করে থাকবি নি, আয় তোকে পরামর্শ দিয়ে যাই অমুকের বাড়ি বাদবাড়ির বাড়ি যাইস কয়? কুকুরে 100 জায়গা তো দূরের কথা, এক মুষ্টি খাবার পর্যন্ত একটা সন্তানকে দেয় না, তারপরও সন্তানের জন্য আত্মবিশ্বাস যে আমার মালিক তাদেরকে রিজিক দিবেই। কথা কোন ঠিক কিনা? কুকুরের ভিতরে এই গুণগুলো আছে, আমাদের ভিতরে কি এই গুণ আছে? কথা কোন? বাপ এত দেওয়া দেয়, তারপরও সন্তান কয় আমি পাইলাম না, আমার বাপ আমার ফাঁকি দিয়েছে, ওর চাপাই চাপা বেরিয়ে দরকার। কথা কোন? বদমাইশ জানি কোনকার। বাপ মা মরে গেলে, বাচ্চা থাকতে বাপ মার কদর বোঝে না, মরে গেলেও আবার বিরোধিতা করে। এরকম অজাত কুজাত কিছু সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার লক্ষ্য করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা রে ভাই। এইবার ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমার ঘরে খাউন নাই, অভাবের সংসার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের ভিতরে খাউন নাই। এই উটগুলো লাফালাফি করা দেখে আমি ভয় পায়া যাই, না জানি উটগুলো ক্ষুধার তাড়নায় বুঝি লাফালাফি করে, ওদেরকে কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছু নাই। আমি যখন কুরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, সব উটগুলো শান্ত হয়ে গেছে, একটা উট লাফালাফি করে না। আমার নবী কয় ও সাহাবীরা শুনছো? সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কারণটা কি? এই উটটা পাগলামি করে কোরআন তেলাওয়াত করলে কারণটা কি? ওই সাহাবীর কি কোরআন তেলাওয়াতে ভুল আছে নি? আমার নবী কয় না না, ভুল নাই রে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? জোরে কর আল্লাহ। আমার নবী বলতেছে যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর এইটা দেখে এই উটগুলো শুধু পাগলামি করছে। জোরে কর সুবহানাল্লাহ। এই আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, এটা দেখে উট কি করছে? পাগলামি করছে। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি নবী গো, ও মায়ার নবীজি, ওই
মুহূর্তে আমার উপরে তো কোনো সামিয়ানা ছিল না, কিন্তু আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু কইরা দিছি গো, আমি উপর দিকে তাকায় দেখলাম ঝিকিমিকি আলো জ্বলে আর সামিয়ানা দেখতে পারলাম। এটার কারণ কি? আমার নবী কয় ও সাহাবীরা রে শোনো সহনি, যখন ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত করেছে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা এইবার সামিয়ানা শরীফ চারপাশে লাইটিং ব্যবস্থা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশে বেষ্টনী কইরা পালাইছে। এটা দুনিয়ার কোনো আলো না, এইটা হলো আমার আল্লাহর রহমতের নূরের আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মনোযোগ সহকারে শুই না যাওয়ার কাজে লাগবে। দুনিয়াটা সুন্দর, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। এই কোরআনটা যদি বুকে ধারণ করতে পারো, এই কোরআনটা যদি নিয়মিত তিলাওয়াত করতে পারো, এই কোরআনটার উপরে যদি আমল করতে পারো, দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? আরে কোরআনের দাম কত দাম জানো নি রে ভাই? কারণ সবকিছুর পরিবর্তন হইব, কিন্তু এই কোরআনের কোনো পরিবর্তন নাই। এ আমার মুরব্বী বাবারা, আদম নবী আসছে, তাকে একটা কিতাব দেওয়া হয়। যতগুলো নবী আসছে সবার কিতাবগুলো উড়িয়ে গেছে, সবার কিতাবগুলো আমার আল্লাহ তুইলা নিয়েছে। আমার নবীর বেলায় এমন একটা কিতাব দিছে রে, এ মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই কিতাবটার কোনো পরিবর্তন নাই। এক একটা নবীর এক একটা এরিয়া ছিল। আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া, মেম্বারের একটা এরিয়া, কথা কন, এমপির একটা এরিয়া, মন্ত্রীর একটা এরিয়া। বন্ধুরা রে কিন্তু আমার নবীর কোন এরিয়া নাই রে। আমার নবীর এরিয়া সমস্ত সৃষ্টি জগতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দামি নবী পাইছি মুরব্বী বাবারা, আমরা হইলাম দামি উম্মত রে ভাই। এই দুনিয়াতে আমরা ময়ূর দেখলাম, ময়ূরটা এত সুন্দর, এই ময়ূরটা যত সুন্দর দেখা যায় তার চাইতে বেশি সুন্দর ছিল জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ময়ূরটা জান্নাতের ভিতর সুন্দর ছিল রে ভাই। এই ময়ূরটা কেন এত সুন্দর ছিল, আমার এত কেন সুন্দর সে যে একটু কমে গেল, এর কারণটা ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা আলোচনা করেছিলেন, সুন্দর একটা কথা বলেছিলেন, আমি সেখান থেকে টান দিলাম। আমার আল্লাহ যখন আদম নবীরে পালাইছে, এবার মুরব্বী বাবারা সোয়ার যুবকের দলেরা আদম নবী আইছে, হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। কথা সংক্ষিপ্ত করে তাদেরকে জান্নাতের ভিতর আমার আল্লাহ নাজ নিয়ামত দেয়। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত ফল, এত কিছু রয়ে গেছে যেইখানে শান্তির কোনো শেষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, জান্নাতে কোন কিছুর অভাব আছে? আছে। জান্নাতীদের জন্য প্রথম খাবার থাকবে মাছের কলিজা। সুবহানাল্লাহ। আবার গোশত থাকবে, পাখির গোশত, বোনা বোনা, খালি খাবেন আর খাবেন। আরে এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে ভাই। আশরাফ আলী তানভীরের লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের ওজন হবে 3.5 হাত করে লম্বা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে এক একটা বড়র ওজন হবে 18 মণ ওজন রে ভাই। এক একটা আপেলের ওজন হবে 12 মণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে আমার আল্লাহ আদম নবীর জান্নাতের ভিতরে ছাইরা দিছে রে ভাই। এই ঘটনাটা আপনারা পাবেন কোথায়? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। একদিন মুসা নবীর সাথে আমার নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর সাক্ষাৎ। মুসা নবী আদম নবীর কয়, আব্বা জান, আপনি যদি ফল না খাইতেন তাহলে তো আমাদের দুনিয়া আসা লাগতো না। খাইছেন কে? কথা কি বুঝতেছেন? আপনি খাইলেন কে? আদম নবী কয়, আমি যে খাইছি আর প্রমাণ কি? প্রমাণ লাগবে না? কইতেছে আপনি যে খাইছেন প্রমাণ আছে। বলে কিসের প্রমাণ? কয় আমি কিতাবের ভিতর পাইছি। কিসে? কিসে পাইছো? কয় কিতাবে। কয় কিতাবটা লেখছে কে? লেখক কে? সুবহানাল্লাহ না? দলিল ছাড়া কথা হবে? আদম নবী কয় তোমার কিতাবে পাইছো, এই কিতাবের লেখক কে? বলে এই কিতাবের লেখক হলো স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ লেগেছে গো, কিতাবের ভিতরে
পাইলাম আপনি কিনা ফল খাইছিলেন, কারণটা কি? এইবার আদম নবী কয় এই কিতাবটা যে লিখছে কতদিন ধরে লিখছে? বলে আমার জন্মের 1 বছর নয়, 2 বছর নয়, আমার জন্মের 1000 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয় যেই কিতাবটা আমার জন্মের 1000 বছর আগে লেখা হয়েছে রে, এই ফল কি আমি খাইছি না সে খাওয়াইছে? কথা বল, আমি খাইছি না সে খাওয়াইছে? মুসা নবী কয় তাইলে ঘটনা কি? কয় ঘটনা কি জানো না? ওই ফল যদি আমার আল্লাহ আমার না খাওয়াইতো, তোমার মতো মুসা এইখানে ঠেঠামি করতে পারত না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মুসা নবীর ব্যাপারে আমার নবী কয় আমি এমন একটা নবীর দেখা পাইলাম, আমি যখন যাই আল্লাহর বাড়ি মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন সিদরাতুল মুনতাহায়, ভালো করে শুনে নাও ঘটনাটা, আমার নবী যখন রওনা দিয়েছে রে আসমানে, আমার নবী যাওয়ার প্রথম আসমানে একজনের সাথে, দ্বিতীয় আসমানে আরেকজনের সাথে, এরকম করে সাক্ষাৎ করতে করতে মুসা নবী যে আসমানে, সেই আসমানে দেখা হয়। মুসা নবীকে ডাঙ্গায় আমার নবী যখন উপরে যাইতে চায়, মুসা নবী কয় আল্লাহ তোমার তো বিচার ঠিক নাই। আমার নবী শুনে বলাইছে, মুসা নবী কইতেছে তোমার ইনসাফ নাই। আল্লাহ বলতেছে তোমার ইনসাফ নাই, এটা কি ঠিক হবে? কথা বল। এইবার আমার নবী কয় জিবরাইল, জিবরাইল, কারণটা কি? বলে আপনি একটু শুনেন। আমার নবী কয় আল্লাহ মুসা এভাবে কেন কথা বললো? আমার আল্লাহ কয় তার কাছে একটু জিজ্ঞাসা দেখো। মুসা নবীরা জিজ্ঞায়, মুসা নবী কয় আল্লাহ তোমার ইনসাফ বুঝলাম না, আইলাম তো আমি আগে, আর আমারে তুমি রাইখা যে আইছে আমার পরে তারে নিতেছে উপরে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবীর পরে নবী নাই বাংলাবাসীরা। আমার নবী বলেছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, সেই আদম নবীর ঘটনাটা শুইনা নাও, কারণ আজকে একটা মৃত বার্ষিকী, মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটা সুন্দর একটা ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিলের আয়োজন করছো। এই ব্যক্তিটা যখন মারা গেছে তারে আমরা কাফনের কাপড় দিছি। জোরে কোন কথা ঠিক কি না? আর তুই কি দিছি? মোবাইল দিছি? হ্যাঁ, ও কিছু দেয় নাই? কি দিছেন? আরে শুধু কাফনের কাপড় দিলাম রে বাংলাবাসীরা। আদম নবীর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাও রে ভাই। একটা মানুষ মারা গেলে আমরা শুধু তার কাপড়ের কাপড় দিলাম, আর কাপড়টা দিলাম শুধু সাদা মার্কিন কাপড়। কথা কোন ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই কবরে নূরের নবী আইব রে, ও নবী গো
তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে চাঁদের রাইতে আইসো নবীজি চাঁদেরি বাহার চাঁদের রাইতে আইসো নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয় রে ভাই, কত রঙ বেরঙের কাপড় আমরা দেখলাম, আমার পরনেও তো কত রঙের কাপড় দেখা যায়, মাথায় এক কালারের পাগড়ি দেখলেন, গলায় আর একটা দেখলেন, পোশাক আর একটা দেখলেন কোট এক কালার, আমার মুরব্বী বাবারা আবার টুপিটাও দেখলেন সাদা, এক এক সময় এক একটা কালার আমরা ব্যবহার করলাম, কিন্তু মানুষ যদি মারা যায় কোনো কালার ব্যবহার হয় না, শুধু সাদা কালার ব্যবহার হয়। কথা কোন ঠিক কিনা? আরে এইদিকে একটা চোখটা বলাইতে পারলা না, শুধু করলা দ্বন্দ্ব, এই জন্য মুসলমানদের কপাল হইতেছে মন্দ। কথা বল, আজকে আমরা দ্বন্দ্ব করি, একজন দাঁড়ায় মিলাদ পড়লো, একজন বৈশা পড়লো, আর একজন বেকায়া পড়লো, এক একজন এক এক ভাই, একজন কয় গোল টুপি, আর একজন কয় সুক্কা টুপি। এই লাপালাপি করিস না রে ভাই, এত বন্ধ করার দরকার নাই, আগে শিখানো একটু আমল কইরা যাও, আমল করার দরকার আছে না নাই? একটু চিন্তা করে দেখো, কেন সাদা কাপড়ের কাপড় ব্যবহার করলাম আমরা, বোরের পাতা দিয়ে পানি গরম করলাম, আমার মুরব্বীরা কত রঙের কাপড় দেখা যায় কিন্তু কোনো কাপড় ব্যবহার হয় না, কত রঙ বেরঙের গাছ দেখা যায় কোনো গাছের পাতা ব্যবহার হয় না, আমের পাতা নেওয়া হয় না, জামের পাতা নেওয়া হয় না রে ভাই, শুধুমাত্র বোরের পাতা। কথা কোন ঠিক কিনা? আরে কেন নেওয়া হয়, কেন নেওয়া হয়, কেন নেওয়া হয়, ভালো করে শুইনা নাও রে বন্ধু। এই সাদা কাপড়ের কাপড় পাইলাম, এই কাপড়টা আমাদেরকে কেন দেওয়া হয় জানার দরকার আছে না নাই? এ আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবী জান্নাতের বাঙ্গালাবাসীরা, আদম নবী জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত, এত সুস্বাদু, এত খাবার পাইয়েছে, এত সুন্দর ঝিকিমিকি নদী রয়ে গেছে, এত সুন্দর পার্ক রয়ে গেছে, যা মন চাই তাই তাই খাবে, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ বললেন হাদিহি সাজারা, সূরা বাকারার ভিতর হাদিহি সাজারা, শুধু ওই গাছের নিকটেও যাইও না, ওই গাছের ধারের কাছেও যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া যাবে না, নিষেধাজ্ঞা। জোরে কম, আমার আল্লাহ নিষেধ কইরা দেন, ওই গাছের ফল খাওয়া যাইব না, এদিকে গাছরে বইলা দেয় আদম নবীর পিছ ছাড়া যাইব না। আরে সরে চুরি করে সেও আমার আল্লাহরে ডাকে, গৃহস্থ ঘুমাই সেও আমার আল্লাহরে ডাকে, জোরে কোন কথা ঠিক কি না? আরে চোরে চুরি করে আমার আল্লাহ দেখে, গৃহস্থ সজাগ থাকে কি না থাকে সেটাও আমার আল্লাহ দেখে। কথা কোন ঠিক কিনা? এইবার আদম নবীকে সহজে ধোঁকা দেওয়া যাইব না। ময়ূরটা এত সুন্দর ছিল রে ভাই, কিতাবের ভিতর আছে ময়ূর দুনিয়াতে যত সুন্দর তার চাইতে বেশি সুন্দর জান্নাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ময়ূরের কাছে কি জন্য এত সৌন্দর্য নষ্ট হয়েছে রে ভাই, আলোচনাটা শুনবা। মরণের পরে কাফনের কাপড় কিভাবে আসে এটাও পাওয়া যাবে, এই আলোচনার আদম নবীর ঘটনার ভিতরে উল্লেখ করা হয়। আমার বাঙ্গালাবাসীরা, আদম নবী জান্নাতের ভাই, আমার আল্লাহ আদম রে বানাইয়া সমস্ত মানুষের সমস্ত ফেরেশতাদের সামনে বললেন যাও যাও যাও, সবাই মিলে আমার আদম রে দেখো। সবাই বলে হ্যাঁ নাম, অনেক সুন্দর হয়ে গেছে। আমার আল্লাহ বলে শুধু সুন্দর বললে হইব না, তাড়াতাড়ি যাও আমার আদম রে সিজদা দিবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আদম নবীর সিজদা দিতে হইব। আদম নবীরা যখন পালাই রে ভাই, আমার আল্লাহ অত্যন্ত যত্ন করে সহকারে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা, পৃথিবীর বুকে বাপ ছেলে কি একসাথে আইছে? হ্যাঁ, একসাথে আইছে? একসাথে আসে নাই, কিন্তু রুহুর বয়সটা কি জানেন? রুহ আমার আপনার ভিতরে রুহ আছে না, এই রুহুর বয়সটা কি কিতাবের ভিতর আছে। আচ্ছা, ওনার রুহুর বয়স আর আমার রুহুর বয়স কি এক? বুঝেন না মনে কথা? হ্যাঁ, ওরে আমি কাঁচা তুমি
পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমার আপনার ভিতরে একটা রূহ আছে রে বাঙ্গালাবাসীরা, এই রূহুর খবরটা জানোনি? আমার আল্লাহ সমস্ত রূহকে একদিনে সৃষ্টি করছে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। সবার রূহ কি? জোরে কোন। সবার রূহ একদিনে সৃষ্টি করছে। এই দেখেন না আগেকার পোলাপান গুলো, এই যে মুরব্বীরা জানে 12 বছর হইলেও ফাটা প্যান্ট পরছে। কথা বল। এখনকার পোলাপান 6 বছরের পোলাপান যে কথা কয় মনে হয় ওর বয়স হয়েছে 36 বছর। বন্ধুরা রে আমার ওই মুরব্বী আসতে হুজুর ঠিকই কইছেন, মনে হয় আমার বাড়িতে ওনার বাড়িতে ওনার নাতিপুতি আছে, এজন্য উনি খুশি হয়েছে যে কথা ঠিক। বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও, আল্লাহ কয় আমি মানুষ বানাবো, এই দুনিয়াতে আমি আল্লাহ জিজ্জাতি বাড়াইলাম। ওরা আমার আল্লাহর ইবাদত করতো। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, ওরা দুনিয়াতে এসে আমার আল্লাহ তাসবিহ করে, আল্লাহর জিকির করে। আল্লাহ কয় আমার কাছে এটা তো শুধু জিকির আমার কাছে ভালো লাগে না। ওরা জেনে যায় সেখানে শুধু তাসবিহ পড়ে, ওদের খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, কোনো কিছুর চিন্তা নাই। কথা বুঝতেছেন? আল্লাহ কয় এইটাই আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি বানাবো যারা দুনিয়ার বুকে আমি আল্লাহর জিকির করবে, যারা দুনিয়ার বুকে যা দাবাইকান্দি বাজারে যা বাজার করবে, আবার বাজার করে আসে খাবে, আবার স্ত্রী নিয়ে ঘুমাবে, আবার ছেলে সন্তান নিয়ে আবার আমি আল্লাহর গুণগান গাইবে, মাহফিল হইবে, মাহফিলে প্যান্ডেলে যা আমি আল্লাহর গুণগান গাইবে, আমি আল্লাহ বড়, এইটা তারা ঘোষণা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ কয় আমি এমন একটা জাতি বানাবো তারা নিজেরও চিন্তা করবে, নিজের জন্য খাওয়ান খাবে, আবার তারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তাদের পরিবারকে বাঁচানোর জন্য তারা দৌড়াইবে। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে বললেন যাও ও জিবরাইল মাটি নিয়ে আসো। জিবরাইল আসলে বাজান রে ভালো করে শুনো, 4 জন ফেরেশতা সবচাইতে বড়। এই 4 জন ফেরেশতা একজন হলো আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা, আমি আল্লাহ আদম বানাবো, মানুষ বানাবো, তাড়াতাড়ি মাটি নিয়ে আয়। জিবরাইল আইছে জমিনের ভিতরে ভাই মানুষের মাটি নেওয়ার জন্য, মাটি দিয়া আমার আল্লাহ মানুষ বানাইবো। আল্লাহু আকবার কম। আরে জিবরাইল যখন দুনিয়ার মুখে আইছে মাটি নেওয়ার জন্য হাত বাড়াইয়া দিব রে, ওই মুহূর্তে মাটি তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। আল্লাহু আকবার কম। আরে মাটি কান্দে গো, এইবারে জিবরাইলের ভিতরে মায়া লাইগা যায়। হুজুর এদিকে আসেন, আসেন আসেন। জিবরাইলের ভিতরে মায়া লাইগা যায়। জিবরাইল কয় মাটি রে ও মাটি কেন কান্দো? মাটি কান্দে আর কয় জিবরাইল ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না। মাটি কান্দে আর কয় জিবরাইল আমারে যদি নেওয়া হয় আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইবো, এই মানুষগুলো যা দুনিয়ার ভিতরে আকাম কুকাম করবো। কথা কয় না, এই মানুষগুলো দুনিয়ার ভিতরে যা বেজাল করব, এই মানুষগুলো এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব, তারা সুদ খাইব, তারা ঘুষ খাইব, তারা জিনা করব, তারা হুজুরদের বিরোধিতা করব। এই মানুষ বানাইব কি? আবার আসেন কি কত দিন হেডি বিতি, আমি যত ভালো ওয়াজি করি আমার বিরুদ্ধে কিছু লোক থাকবে। কথা বল। এইবার মাটি কয় আমারে নিও না ও জিবরাইল, আমারে নিও না। এইবার জিবরাইলের ভিতরে মায়া লাগে গেছে। জিবরাইল কথা কান্দন দেখলে অনেকের মায়া লাগে না, অনেকের মায়া লাগে। এইবার জিবরাইল কে থাক, এইবার জিবরাইল চলে গেছে। আল্লাহ কই আল্লাহ এই মাটি এত কান্দন কান্দে রে আল্লাহ, ওর কান্দন করতে পারলাম না, মায়া লাগে গেছে। আল্লাহ কই তুমি বসো। এইবার আল্লাহ পাঠাইলো মিকাইল রে। আল্লাহু আকবার কম। আরে মিকাইল যায় মাটি নিতে চায়, মাটি কান্দে, মিকাইলও পারে না।
দিল ইসরাফিল রে। আমার বন্ধুরা ভালো করে শুনে, এই ফেরেশতাগুলো আল্লাহর ডিউটি কেমন করে পালন করে। আল্লাহ তাআলা এই দুনিয়াটা একদিন ধ্বংস করবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার কোন, কুল্লু মান আলাইহা ফান। আরে এই দুনিয়াটা যেই দিন ধ্বংস হবে রে ভাই, ইসরাফিল আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা বাঁশি দিছে, সিংহা দিছে। এই সিংহাতে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু মারবে, আমার মুরব্বি বাবার এখানে একটা ঘটনা হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম মাটি আনতে যায়, সেও পারে না, মিকাইলও পারে না, জিবরাইলও পারে না। আল্লাহ কয় আজরাইল পারবি নি মাটি আনতে? যাও হুকুম দাও, ভাঙ্গে চলে নিয়ে আসুন। এইবার মালাকুল মউত আজরাইল রে পাঠাইয়া দিছে। আজরাইল যখন মাটি নিতে চায়, মাটি কাঁপতেছে আর কাঁদতেছে আর বলতেছে আবার নিও না। আজরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে, কোন কথা এক থাবা দিয়ে নিয়ে গেছে। যত বাহাদুরি করো, যত ক্ষমতা দেখাও, একটা থাবা দিবে, বাহাদুরি কোনো কিছু কুলাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিছে, আটটা তো একটু কোনটি 40 মণ মাটি গেছে। তাহলে মনে হয় 800 হলো, হ্যাঁ 40 মণ মাটি যে হাতে আটে, ওই হাতে একটা থাপুর গেলে কিসের খবর? ডাবল খবর, হাইগা মুতে অস্থির হয়। আরে এক মুষ্টি মাটি নিছে রে ভাই, আল্লাহ কয়ে তাড়াতাড়ি সুন্দর করে এই মাটি গালাও, সুন্দর করে সেইরা সেরা মানুষ বানাও। এইবার মানুষ বানাইতেছে, আল্লাহু আকবার কও। মূর্তিরে মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম, মূর্তিরে মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। সেই মানুষরে কাইতে দিছে সুন্দর একটি মুখ রে, সুন্দর একটি মুখ। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম, মূর্তির মানুষের রাখছে নাম রে। আরে এবার আল্লাহর কাছে, এইবার ফেরেশতারা কয় আল্লাহ আদম তো বানাইছি, কয় দেখি। এইবার যায় দেখে লম্বা একটা আদম বানাইছে, সুন্দর করে মূর্তি বানাইছে। আল্লাহ কয় বানাইছে দেখি মুখটা, কয় না না না, আমার মনের মতো হয় নাই, আমি আল্লাহর পছন্দ হয় নাই, তাড়াতাড়ি দে আমার কাছে দে। এইবার আমার আল্লাহ নিজের হাতটা লাগায়া দিছে রে, কয় নাকটা এরকম হবে না, এটা দে। সুবহানাল্লাহ লাগল না? আমার আল্লাহ চোখের উপর একটা হাত বলাইয়া দিলেন, নাকের উপর একটা হাত বলাইয়া দিলেন, মুখের উপর একটা হাত বলাইয়া দিলেন। এত সুন্দর করে আমার আল্লাহর কুদরতি হাত লাগায় দিছে রে ভাই। এই জন্য মুফাসসির কেরামরা বলে, তোমরা যখন গন্ডগোল করবে, তোমাদের ভিতর যখন বেজাল হবে, মুখের উপরে কোনো আঘাত করা যাবে, মহিলাদের কেউ মুখের উপর আঘাত করা যাবে না, মুখের উপর কষ্ট দেওয়া যাবে না, মুখের উপর আঘাত করা যাবে না। আমার মুরব্বি বারা অল্প সময়ের ভিতরে আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো শেষ করে দিতে চাই। এত সুন্দর করে মানুষ বানাইছে, আমার আল্লাহ রূহ যখন ফুঁকাইয়া দিছে রে ভাই, আদম নবী বলছে ওই মুহূর্তে ওটা মাত্র আসমানের দিকে তাকাইছে, হাসি একটা মাইরা দিছে, আলহামদুলিল্লাহ কোন একসাথে বলেন। আরে আমার মুরব্বি বাবাজিরা গো, আদম নবীরে আমার আল্লাহ বানাইছে। এইবার মানুষের জান কবজ করার জন্য তো একটা ফেরেশতার দরকার। আল্লাহ বলল তারে কার দিব। এইবার আল্লাহ তাআলা বলল আজরাইল, ও আজরাইল, তোমার সারা এই ডিউটি কেউ পালন করতে পারবে না। কারণ মাটি যে অভিনয় করছে, আর সাথে বেশি অভিনয় করব মানুষ। কথা কোন না গিয়া, মাটির কান্দন দেখে তোমরা সহ্য করতে পারো নাই, আর মানুষ যে অভিনয় করবো। আবার বলা যায় না, যদি কয় যে জিবরাইল আইসো আইসো, তোমাকে দুই একটা দাওয়াত খাওয়াবো নাকি, বলা যায় গুসটুস দিয়ে দিতে পারো দেয়। আল্লাহ কয় ও জিবরাইল মিকাইল ইসরাফিল কারো দেয়া হইব না। আজরাইল রে, ও আজরাইল, আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহ মানুষ বানাইছি, যেই মাটি দিয়া যারে দিয়ে মাটি নিয়ে আইছি, তাদের জান কবজ করার জন্য আমি এরে সিলেক্ট করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে মালাকুল মউত আজরাইল যেই দিন আইব রে, এ বাংলাবাসীরা যত বাহাদুরি করো, যত কুতুবগিরি করো, যত ক্ষমতা আছে, কোনো ক্ষমতাই চলবে জোরে কর, বাহাদুরি চলবে, ঘুষ চলবে, ক্ষমতা চলবে, কোনো কিছু চলবে না। আজরাইলের ভিতরে মায়া আছে। এই জন্য আজরাইল, আরবিতে লেখা আছে, বাংলায় বলতেছি, আবার কবে হুজুর কোন থেকে হয়, আরবিতে লেখা আছে আল্লাহর বিকট সৃষ্টি আমি মউত আমার নাম, ভাবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি, আওলাদকে হরণ
করে কাঁদাই বাবা মা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল রে প্রশ্ন করা হয়, আজরাইল রে, ও আজরাইল, তুমি এত জান কবজ করো, তোমার ভিতর কি মায়া লাগে না? তুমি এত জান কবজ করো, তোমার ভিতর কি মায়া লাগে না? বাংলা গ্রামে ঢুকলে তুমি মুরব্বীদের জান কবজ করলা, ছোট পোলাপানের জান কবজ করলা, মায়ের জান কবজ করলা, মা দুনিয়াতে বাচ্চা আছে, সন্তান নাই, সন্তানটা পেটের ভিতর রয়েছে, সে অবস্থায় জান কবজ করলা। ও মালাকুল মউত আজরাইল, তোমার ভিতর কি মায়া লাগে না? মালাকুল মউত আজরাইল কয়, আমার ভিতরে মাত্র 3টা জায়গায় এত মায়া লাগছে রে। আজরাইল কয়, আমি 3টা জায়গায় জান কবজ করতে গিয়া মায়া লাগছে। কয়টা জায়গায়? 3টা জায়গায় মালাকুল মউত আজরাইল এত দ্রুত গতিতে আইছে রে ভাই, কিয়ামতের আগ পর্যন্ত আর এত দ্রুত গতিতে কোথাও যাবে না। এই মালাকুল মউত আজরাইল 3টা জায়গায় মায়া লাগছে। কোন কোন জায়গায়? যদি সময় পাই আমি ঘটনাটা, এই 12:30 পর্যন্ত বলছিলাম, তো টাইম তো শেষ। 40 না, আপনারা পাম দিয়ে আবার ভেজাল করেন নাকি করেন হুজুর? লাস্টে আমার ভেজালে ফেলেন না। ঠিক আছে, আবার পরে ফাঁকা থাকে, এই জন্য আরো বেশি হয়। ভাই আপনি আমার কাছে দেখেন, এইটা ক্যামেরাম্যান ছবি তুলে নাও। ও ভাই যদি হারা যায়, আমি ওনার পিছে পিছে দৌড় দেবো। আল্লাহ আকবার। এই কিছু এরকম এদিক সেদিক থাকাই লাগবে। যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার মতো লোক থাকার দরকার আছে না ভাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাল্লা কাটতে যায়, সে নিজের কাল্লা বিলীন করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আরে মালাকুল মউত আজরাইল রে আমার আল্লাহ ডিউটি দিছে রে। বাংলাবাসীরা, মালাকুল মউত আজরাইল 3টা জায়গায় চোখের পানি ফালাইছে, 3টা রুহুনিতে চোখের পানি ফালাইছে। কোন কোন জায়গায় আমি ঘটনাটা বলবো, ধীরে ধীরে মূল আলোচনায় যায়। আমার আল্লাহ জান্নাতের ভিতরে আদম রে রাইখা দিছে, খাও খাও খাও, যত মন চায় খালি খাইবা আর খাইবা, খাউন আর খাউন করে। আরে জান্নাতের ভিতরে খাউন রে ভাই। আশরাফ আলী তানভীরের লেখা কিতাব ভাবে জান্নাতের ভিতরে উল্লেখ করা হয়, এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেই ফলগুলো দিব, এক একটা বড়র ওজন হবে 12 মণ। সুবহানাল্লাহ। কোন কোন রাতে 18 মণ। বন্ধুরা রে আমার, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ভাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই জান্নাতের ভিতরে আঙ্গুরগুলো বড়ইগুলো এত পাকানো পাকছে রে ভাই। গাছের দেখবেন মৌসুমের ফলগুলো যখন পাকতে পাকতে কিছু ঝরে যায়, আবার কিছু দূরে একটা থেকে যায়, এমন পাকা পাকে মনে হয় যে এটা দাঁড়াই করে যাবে। আছে না? আপনি একা গেলেন আর ব্যাগটি মনে হয় বুঝেই নেই। আপনারা কি বুঝতেছেন? কিছু কথা বোঝা যায় তো? আচ্ছা, আল্লাহ কবুল করুক সবাই। কেন আমিন। এবার গাছের ফল এত পাকা পাকছে জান্নাতের ভিতর, জান্নাতের ঘটনা বলতেছি, এত পাকা পাকছে, আমার নবী জান্নাতের ফলগুলো দেখা কি এত পাকা পাকছে, এগুলো জিবরাইলে প্রশ্ন, জিবরাইল এই ফলগুলো কি কেউ খায় না? মানে এত পাকা পাকছে। জিবরাইল উত্তর দিতেছে, আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো এত পাগল পাকছে গো নবী, এই ফলগুলো আরো পাকবে আরো পাকবে আরো পাকবে। আমার নবী কয় জিবরাইল রে, এত পাকা পাকছে মনে হয় এখন বুঝি পইরা যাইব, এই ফলগুলো কি কেউই খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, এই ফলগুলো নবী গো এখন যেমন পাকছে আরো পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবে। আবার নবী কয় কেউ কি খাইতে পারে না, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আপনি নবী আর আপনার উম্মত, আপনি নবী এবং আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত এই ফল খাবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের কাউকে এই ফল দেবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য খাবার কি হয়েছে? রিজার্ভ হয়েছে, পাইকার হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যদি জান্নাতে না যাই তাহলে কিন্তু ভাই কি যে হইব। আর জান্নাতে গেলে সুখ আর সুখ, খালি সুখ, সুখ আর সুখ, মানে যা চাবেন তাই পাবেন, শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার, এই জান্নাতের নাজ নিয়ামত এতগুলো রয়ে গেছে। আদম নবী এই নাজ নিয়ামত রয়েছে। আমার আল্লাহ কয় হাদিস সাদর, ওই গাছের নিকটে যাইও না, ওই গাছের নিকটের ধারের কাছেও যাওয়া যাবে না। আদম নবী যা পার্কে বসে এরকম ভাবে বসে রয়েছে, ভালো লাগে না। আদম নবী এইবার ঝিকিমিকি নদীর তীরে যায় ঘুরতেছে, ভালো লাগে না। একা একা ভালো লাগে না। আমার আল্লাহ বলল এইবার একটা সঙ্গীর সাথী দেওয়া লাগবে। আমার আল্লাহ এইবার হাওয়া আলাইহিস সালাম রে বানায় দিয়েছে। লম্বা একটা ঘটনা মুক্তাসরে বইলা দিলাম। হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আদম নবী হাওয়া আলাইহিস সালাম রে পাইছে। ঘুমের ঘর থেকে উঠে দেখে সুন্দরী একটা নারী, আর কি সহ্য করতে পারি। এবার যখন হাত বাড়াইতে যায় আল্লাহ কয় না না হবে না, মরণের একটা বিষয় আছে। কি দিয়ে মরণ আদায় করবে এর একটা ঘটনা আছে, আমি অত দূর যাব না। আরে এই জান্নাতের ভিতরে আদম নবী হাওয়া আলাইহিস সালাম রে নিয়ে সুখে শান্তিতে রয় রে ভাই। যেই বেঈমানে আবার আদম নবীর সিজদা করে না। ফাসাজাদু ইল্লা ইবলিস, নাম কি? ইবলিস শয়তান। এইবার ইবলিস শয়তান জইলা পুইরা মরতেছে রে ভাই। 1 বছর নয় 2 বছর নয়, ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে এরকম ভাবে অপেক্ষা করতেছে, যদি কোনো একদিন পাই, যদি একটা কোনো একদিন সুযোগ হয় টাউন দিয়ে নিয়ে আসুন, এরকম ভাবে অপেক্ষা করতেছে। যার কারণে আমি এই জান্নাত থেকে বহিষ্কার, যার কারণে আমি পাপী হয়ে গেছি, ওরে ছাড়বো না, এইরকম অপেক্ষা করতেছে। 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয়, শত শত বছর অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার কোন। আরে এই জান্নাতের ভিতরে ছিল ময়ূর রে বাংলাবাসীরা, এই জান্নাতের ভিতরে দারোয়ান ছিল ময়ূর। সাপ ভালো করে শুইরা নাও। একদিন ময়ূর জান্নাতের দরজা হঠাৎ করে খোলা, সে একটু ঘুরতে বেরোছে, দেখে ইবলিস শয়তান দাঁড়াইছে। ইবলিস শয়তান সুযোগ পায় বলতেছে তোমার আমি একটা দোয়া শিখাইতে চাই। কি দোয়া? জোরে বল। কি বলে? আমি একটা দোয়া শিখাইতে চাই। কিসের দোয়া? এমন একটা দোয়া আছে আমার কাছে, এমন একটা গোপন দোয়া আছে, যদি এটা শিখতে পারো জীবনে কোনোদিন বৃদ্ধ হইবে না। তাই নাকি? আর কি? জীবনে কোনোদিন বুড়ো হবে না এবং এই জান্নাত থেকে জীবনে বের হবে না, আর জীবনে কোনোদিন মরবে না। তাই নাকি? তাহলে একটু শিখাও। এমনি শিখা। শিখতে হলে কাজ করা লাগবে। কি কাজ? আমার একটু জান্নাতে নেওয়ার ব্যবস্থা করা লাগবে। না না না, এটা পারবো না, এটা নিষেধ। এইবার বলে না, যদি নাও রে আমি এমন একটা গোপন দোয়া আছে শিখাইয়া দিব, যদি পড়তে পারো জীবনে মরণ হইব না, জীবনে তোমার বৃদ্ধ বুড়া হইবে না, জীবনে তোমার বয়স বাড়বে না, আর শুধু তাই না, জীবনে তোমার কোনোদিন এই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। ময়ূর লোভে পইরা গেছে রে। এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ময়ূর দুনিয়াতে যত সুন্দর, জান্নাতের ভিতর আরো সুন্দর। এই ময়ূর লোভে পইরা কয় আমি তো পারবো না, আমার একটা বন্ধু আছে, কয় কিরা? কয় সাপ। কয় তাড়াতাড়ি যাও। এইবার ময়ূর দৌড় পেরে সাপের কাছে যায়, কয় বন্ধু রে কাম হয়েছে। বলে কি? কয় বলে একটা দোয়া আছে, যদি শিখতে পারি তাহলে দুজনে কাম হয়ে যাবো। তো দেখি একটু দেখে আসি। আরে সাপ বের হইলা রে, সাপের ভিতরে ভয় লাগা গেছে রে। সাপ শুধু মাথাটা বের করে দেখো কি হইছে, কিসের দোয়া? বলে যদি শিখতে চাও আমার একটু জান্নাতের ভিতরে নাও। বলে না না না, এটা তো আল্লাহর নিষেধ হয়ে গেছে। ইবলিস শয়তানে কয় এটা আমি জানি রে, আমার এমনি ভাবে দেওয়া যাবে না, আমি তো এমনি ভাবে যাইতে পারবো না। তুমি শুধু একটু হা করবা, তুমি শুধু একটু হা করবা, তোমার মুখের ভিতরে আমি ঢুকে যাবো, তোমার মুখের ভিতরে আমার দিয়া ওই গাছের গোড়ায় যায় স্থান নিবা, বাকি কাজগুলো আমি কইরা পালাবো। ইবলিস
শয়তানের সাপের মুখের ভিতরে ঢুইকা গেছে সাপের মুখের ভিতরে ঢুইকা ইবলিস শয়তান বলতেছে সাপ তাড়াতাড়ি যাও, যেই গাছের ধারের কাছেও যাওয়া যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ নিষেধ করেছে ওই গাছের গোড়ায় যাও। আরে ওই গাছের গোড়ায় যাইয়া ইবলিস শয়তান অভিনয় করে রে, অভিনয় ছিল পাকা। ইবলিস শয়তান অভিনয় করতেছে, সাপের মুখ দিয়ে অভিনয় করতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি পালাইয়া কান্দে। এইবার এই দৃশ্য হাওয়া আলাইহিস সালামের চোখে পইরা গেছে গো। হাওয়া আলাইহিস সালাম দেখা কি ব্যাপার, সাপ কারো কান্দো? হ্যাঁ, কোনদিন তো এরকম কান্দো না, আজকে কেন কান্দো? এইবার সাপে তো কোনো কথা নাই, সাপের ভিতরে ঢুইকা রয়েছে। ইবলিস শয়তান বলতেছে আমি কেন কান্দি জানো নি? আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কাঁদতেছি। আমি আমার নিজের জন্য কান্দি না, আমি তোমার জন্য কাঁদতেছি। নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, মহিলাদের মনটা হয় নরম, মহিলাদের মনটা হয় সহজ সরল। এইবার হাওয়া আলাইহিস সালাম কই কেন কান্দো গো, কারণটা কি? এইবার ভিতর থেকে ইবলিস শয়তান বলতেছে আম্মা গো আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি তোমার জন্য। বলে কি হয়েছে? বলে এজন্যই কান্দি, এই ফলটা তোমারে খাইতে নিষেধ করছে কে? বলে আল্লাহ। এইবার ইবলিস শয়তান কয় আম্মা গো এই ফলটা আল্লাহ খাইতে নিষেধ করছে কেন জানেননি? বলে কেন নিষেধ করেছে? আরে এইবার ইবলিস শয়তান কয় আল্লাহ এই জন্য খাইতে নিষেধ করছে গো, এই ফল খাইলে জান্নাত থেকে বের হওয়া যাবে না, এই ফল খাইলে জান্নাত থেকে বের হওয়া যাবে না। এই ফল যদি আপনি খান জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হওয়া যাবে না, আর তা না হইলে আল্লাহ যেই কোনো মুহূর্তে আপনারে বের কইরা দিব। বলে আর কি? বলে এই ফল যদি একবার খাউন মরণ হইব না। হাওয়া আলাইহিস সালাম এইবার নবী পইরা যায়। হাওয়া আলাইহিস সালাম রে যখন ফল ধরায়া দিছে রে ভাই, হাওয়া আলাইহিস সালাম ফলটা নিছে। ইবলিস শয়তান বলতেছে শুধু আপনি খাইলে হবে না, আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। কয় তাই নাকি? এইবার মহিলারা সহজ সরল হয়। হাওয়া আলাইহিস সালাম ফলটা হাতে নিয়ে এইবার চইলা গেছে। বাবা আদম আলাইহিস সালাম রে ডাক দেয়া কয় যে আপনি শুনেন। বলে কি? বলে একটু খান। বলে কি? বলে একটু খান, আমিও খাবো আপনিও খাবেন। এইবার হাওয়া আলাইহিস সালাম মুখের ভিতর নিছে রে একটা ডগি গিলা বালাইছে, আর আদম আলাইহিস সালামের হাতে যখন দিছে তার মুখের ভিতরে একটু ঢুকায় দিছে, সে ডগটা গিলতে পারে নয়। এমন সময় মনে পইরা গেছে এই ফল তো আমার আল্লাহর নিষেধ নামার ফল। অমনি গলার ভিতরে একটা চাপ দিছে। এ বাজান রে মুরব্বিরা ভালো করে শুই না নাও, পুরুষদের গলার ভিতরে একটা চাপের একটা চিহ্ন আছে, প্রতিটা পুরুষের একটা চাপের চিহ্ন আছে, মহিলাদের এই চিহ্নটা নাই। হাওয়া আলাইহিস সালাম খাইছে, আদম আলাইহিস সালাম খাই নাই রে ভাই, শুধু মুখের ভিতর নেওয়ার সাথে সাথে গলার উপরে একটা চাপ মেরে দিছিল। এই জন্য পুরুষদের এখানে উঁচা হয়ে গেছে। আমার মুরব্বি বাবাজিরা গো হামলে পোশাক খুইলা যায়। হাওয়া আলাইহিস সালাম এইবার পোশাক কইলা যায়, আদম আলাইহিস সালামের পোশাক কইলা যায়। আস্তে আস্তে হাওয়া আলাইহিস সালাম লজ্জা পায়। এইবার ওই জান্নাতের ভিতরে ছিল গাছ, এইবার একটা নয় দুইটা নয়, হাওয়া আলাইহিস সালাম পাঁচটা গাছের পাতা, পাঁচটা পাতা নিছে। আল্লাহু আকবার কোন কয়টা? জোরে কোন? এইখানে ওয়াজ করতে গেলে অনেক সময়ের একটা ঘটনা। পাঁচটা পাতা কেমনে নিল? মহিলারা মানুষ, মহিলা মানুষ মারা গেলে কয়টা কাফনের কাপড় দেন? হ্যাঁ ঠিক আছে। আরে হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা নিছে রে, আর আদম আলাইহিস সালাম তিনটা পাতা নিছে রে বন্ধু। আল্লাহ কয় আরে চলো এইখানে তোমাদের থাকা যাবে না, পোশাকে চেঞ্জ হয়ে গেছে, তোমাদের পায়খানা প্রস্রাবের বেগ হবে। জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব চলবে না, জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব নাই। যারা জান্নাতি হবে, জান্নাতি এত খাবার খাইবে তারপরেও পায়খানা প্রস্রাব হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সময় তো শেষ হয়ে গেছে।
হ্যাঁ বুঝছেন, একটু সতর্ক থাকি, কারণ কাউরে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ আজানের আগ পর্যন্ত চলবে, আজান হইবে বাদ দিবে। আমার নবীজির পীরিতে আগুন লাগছে আমার কলিজায় গো, লাগছে আমার কলিজায়, পুরুতে পুরুতে সায়ারা আর তো পুরার বাকি নাই, পুরুতে পুরুতে সায়ারা আর তো পুরার বাকি নাই, আমি তোমায় ভালোবাসি। সমস্যা আল্লাহ আকবার কোন না, এমনিতে আপনাদের মাইকে কথার কোনটা না, আমি একবার খুব জোরে জোরে কথা বলছি, আমি কিন্তু অসুস্থ, আপনারা জানেন কি আমার ঠান্ডা লাগছে, এই দেখেন এই যে নাকের ডপ এই যে রেখে দিছি, ওষুধ খাইতে খেতে এই দেখেন ওষুধ খাওয়া যাবে না, বেশি খাওয়া যাবে না। যায়েন সিলেটে যায়েন, ট্রেক্টর থেকে তেঁতুলে দৌড় পাড়া লাগে, ঘুম পাড়ে আইছেন তো আর বুঝতেছেন না, আপনি মনে করতেন যে বাঙালি দিনের বেলা মাহফিল করতে হুতুর মনে এই মাহফিল শেষ, ইউটিউবে ঢুকে দেখেন এক এক দিনে এক একটা জেলায়, শুধু বাংলাদেশের আবার ইন্ডিয়া যাওয়া লাগে, যে এই সামনের মাসে 2 তারিখে আবার দৌড় দেওয়া লাগবে, 2 তারিখে বাংলাদেশে প্রোগ্রাম কইরা 2 তারিখে সিলেট সুনামগঞ্জ মাহফিল করবো, সিলেট সুনামগঞ্জ মাহফিল করে 3 তারিখে ইন্ডিয়ায় মাহফিল করে 4 তারিখে আবার এসে বাংলাদেশে করা লাগবে, তাহলে কোন বাটামি কতগুলো লাগবে? হ্যাঁ বাটাম ফাইটে যায়। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইব, হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, এই জন্য আমাদের সৃষ্টি হয়ে গেছে, ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালাম রে পাঠাই আল্লাহ তাআলা দিলেন যাও তুমি দুনিয়াতে কিছু কর্ম করে খাও, আল্লাহ তাআলা দিলেন এক জোড়া গাবি, আল্লাহু আকবার কোন এক জোড়া গরু দিছে, কি দিছে? গরু, গরু তো ছিলেন এই যে হাল ভাই, হাল ভাইয়ের জন্য বসে বসে গাছের ডাল ভেঙে সুন্দর একটা জোয়াল বানায় হাল ভাঙবা, আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, আল্লাহু আকবার কোন এইবারে গরু দিয়ে, আমি কিন্তু কথা খালি মূল পয়েন্টগুলো টানতেছি, আদম আলাইহিস সালাম যখন হাল বাইতে যাই রে ভাই, এই গরুকে কয় ডাইনে যা, গরু গেছে বামে, আদম আলাইহিস সালাম কইছি ডাইনে যাওয়ার কথা বামে গেল কে, এই কয় দিছে একটা বাড়ি, আমরা বাড়িটা আরে পিছনে যখন একটা বাড়ি বাইরা দিছে রে বাঙ্গালাবাসীরা, এই গরু ঘুরে এটাকে বাড়ি দিলে কে? হাসতেছে, হাসার কথা না, এটা কিতাবের ভিতর আসছে, গরু কথা বলতো, এখন আর কথা বন্ধ করে দিয়েছে আমাদের কারণে, কারণ আদম আলাইহিস সালামের সাথে যে ঝগড়া লাগছিল ওই ঝগড়া যদি আমার তাহলে ঘুষে ঘুষি হইব। এইবারে আদম আলাইহিস সালাম কই গরু রে গরু, তোরে বললাম ডাইনে যা, তুই বামে গেলি, এইজন্য তোর পাছার উপরে একটা বাড়ি মারছি, আবার তুই কথা কস কে? তুমি কথা কও কে? দুইজন লাগছে কি দ্বন্দ্ব। বন্ধুরা রে আমার গরুরে বলে তোরে ডাইনে বলছি তুই ডাইনে না যা, বামে গেলি কে? আমার কি একা দোষ, তোমার কি দোষ নাই? বলে আমার আবার কিসের দোষ? আল্লাহ বলছিল গাছের ধারের কাছে যায় না, আর তুমি হেফল খাইছো, খাইলে কে? আরে এইবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল, আদম আলাইহিস সালামের সাথে গরুর সাথে দ্বন্দ্ব, এইরকম যদি দ্বন্দ্ব চলে তাইলে তো চলবো না, তাড়াতাড়ি যা একজনের জবান করে দে বন্ধু, আল্লাহু আকবার কোন। আরে গরুর জবান বন্ধ করা হয়, গরুর নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা বাকারা, কথা কোন ঠিক কি না? সূরা বাকারা শব্দের অর্থ, বাকারা কোন শব্দের অর্থ গাবি, এ আমার মুরব্বি বাবারা এই গরু দুধ আমরা খাইতেছি, কথা কোন ঠিক কি না? গরুর হয় না খালা ফুফি, গাবির হয় না বিয়া, সেই না গাবির দুধ খাও কোন ফতুয়া দিয়া রে, সাধে গাইলা পাক দয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জানি রে,
সাদে গায়না পাক দয়া মোল্লা রে। হিংসুটা কিছু মোল্লা আছে না, কথা যদি না বলে তো বুঝবেন না। কয় অমুকের বাড়ি যাওয়া যাবে না, অমুকের বাড়ি খাওয়া যাবে না, অমুকের ওটা হইলো, অমুকের এটা হইলো, এই ফিতনা সৃষ্টি করে। অথচ শুক্রবার দিন হিন্দুর দোয়ান থেকে জিলাপি দেখতে মিঠা লাগে। কথা কয় না কে? মরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেনা মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাত গায়না পাক দয়া মোল্লা রে। মোরগ একটু গবেষণা করো। আসমানের ভিতরে বলে একটা মোরগ আল্লাহ তাআলা সৃষ্টি করছে, যেই মোরগটা আসমানের ভিতর থেকে একটা ডাক মারে, প্রতিদিন ডাক মারে। ওই খবর দিয়েছে, একটা তথ্য দিয়েছে, ডিম তো খুব স্বাদ লাগে। মোরগ ওইখান থেকে আসমান থেকে একটা ডাক মারে, যেই ডাকটা সারা পৃথিবীর মোরগের কানে পৌঁছায় যায়, তখন তারাও ডাক মারে। সকালবেলা ভোরবেলা মুয়াজ্জিন আযান দেয়, তার আগ মুহূর্তে মোরগ কুকুরু গায়ে ডাকে। কথা বল না কে? ডাকে কি ডাকে না? কি কয় না? খালি তো হুল্লেন কুকুরু। কিতাব খুলে দেখেন, কিতাবের ভিতরে সেই মোর কুকুরু কয় না, মোরগ বলে সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। ওয়াজ কোনে আপনাদের মনে খারাপ লাগতেছে? আর একটু চলবে? আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে একটু কথা বলি, কারণ মুসলিম তো কথা বলে ভাই, মানে এমনি কথা বলা যায় না। ইন্ডিয়ান বক্তারা দেখবেন চুপ করে খালি বক্তা ওয়াজ করছে আর মুসলিম বলতেছে। আমি ওই ওয়াজ করতে পারি না। আমার কথা জনগণ কথা বলতে হবে, বুঝতে হবে। জনগণ না বুঝে আমি সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা কমে যে হুজুর তো ওয়াজ করছে ভালোই, কই কি ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই জুলেখা কি? কই এটা তো বুঝি না। কই জুলেখা পুরুষ না বেটা সওয়াল, মানে পুরুষ নাকি মহিলা? এবার কইতেছে কে জুলেখা, তাহলে খা তো পুরুষেরই হয়। কথা বুঝলেন? ইনাম খা, অমুক খা, তমুক খা। কই খা যেহেতু আছে তাহলে মনে হয় এটা পুরুষই। এই ওয়াজ শুনে কি লাভ হবো? কি ওয়াজ করছে জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে এরকম ওয়াজ করে লাভ? বুঝতে হবে। কথা ঠিক না? বন্ধুরা রে আমার আল্লাহ গরুর জবানস বন্ধ করেছে রে। এই গরুর দুধ খাইলা বাঙ্গালাবাসীরা, এই গরুর দুধ খাইলা। যেই মালিকের গাভী আছে ভালো করে শুই না নাও, এই গাভীটা তোমরা কি করলা? রাত্রিতে ছোট্ট একটা বাছুরের গলায় দড়ি মারিয়ে দিলা, মায়ের গলায় দড়ি মাইরা দিলা, বাছুরটাকে এক প্রান্তে রাইখা দিলা, মায়ের আর এক প্রান্তে রাইখা দিলা। গভীর রাত্রে বাচ্চাটা ক্ষুধার জ্বালায় মারে ডাক মারে, মা গো পেটের ক্ষুধা সইতে পারি না। মা গাভী বলে, মা ও মা কান্দিস না, একটু ধৈর্য ধর। সকালবেলা আমার মালিক, সকালবেলা আমার মুনিব, সকালবেলা আমার মালিকে আমার কাছ থেকে দুধ নিয়ে যাইব, তোর জন্য একটু দুধ ভিতরে রাইখা দেব। আল্লাহু আকবার। আর আমার তোমার সন্তানেরা যদি একটা ছোট্ট বাচ্চারে যদি দুধ খাওয়ানো বাচ্চারে যদি অন্য জায়গায় রাখা হয়, আমার আপনার ঘুম আসবে? আসবে না। অথচ দুধ খাওয়া বাচ্চাটারে আপনি গলায় দড়ি মাইরা ফাঁকে রাইখা দিলেন, এক ফোঁটা দুধ খাইতে দিলেন না। আর রাত্রিতে মা বিটি কথা কয়, বাচ্চার কান্দন দেখা মা গাবি কান্দে আর কয় বাবা কান্দিস না। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য, আল্লাহ আমাদেরকে বানাইছে ওদের খেদমত করার জন্য। আমরা ওদেরকে খেদমত করব, বিনিময় কি লাভ আছে জানো শুনি? বলে কি লাভ আছে? এই মানুষগুলো আমার দুধ খাইয়া গো আমার মালিকের শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার। এই মানুষগুলো আমার ভিতরের দিকে দুধ নিয়ে খাইয়া এই মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, আমাদেরকে কেন সৃষ্টি করছে ভালো করে শুই না নাও। এই গরু যদি মারা যায় গরুর হিসাব হইব না, মানুষ যদি মারা যায় মানুষের হিসাব হইব। কারণটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহর ইবাদত করার জন্য। এ বাজারে গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যাবে না, আমার গরু মারা যাবে। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জায়গায় মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না। কারণ হইল মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষটা আমার আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, আল্লাহর জিকির করার জন্য। এই মানুষ যদি জিকির না করে মারা যায় না। কারণ হইল এই মানুষের হিসাব হবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা আল্লাহ দেখাইব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আল্লাহ দেখাইব। এই জন্য তো আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু সরিষার দানা পর্যন্ত যদি কোন ব্যক্তি নেক আমল করে রে ভাই আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাত আয়াত নম্বর 28 আল্লাহ বলতেছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে কলবের ভিতরে আল্লাহর নাম নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? এই যে আপনারা বসছেন এখানে জিকিরের সব, আপনারা বাড়িতে যাবেন সেখানে জিকিরের সব, কাজ করবেন ওখানে জিকিরের সব। যদি বুঝা কাজ করতে পারেন, যদি বুঝা কাজ করবেন, খেত খাবারতে কাজ করবেন সেখানে জিকিরের সব, নামাজ পড়বেন ওখানে সব, আপনি খাবার খাবেন ওখানে সব, আপনি স্বামী স্ত্রী ঘুমান ওখানে সব, সব জায়গায় খালি সব। আর কথা কোন নাকি আছে না নাই? যদি যাই না বুঝে করতে পারেন তাহলে এই যে ব্যক্তিটার উদ্দেশ্যে আজকে একটা আয়োজন করছেন দোয়ার আয়োজন। আজকে আপনারা সবাই তো আল্লাহ যদি রিজিক দেয়, রিজিকের মালিক তো আল্লাহ নাকি? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ যতটুকু রিজিক দিবে আমরা খাবো, ঠিক আছে। কিন্তু যেই মানুষটার উদ্দেশ্যে এত বড় আয়োজন ওনার কি আজকে এক প্লেট ভাত দেওয়া হবে? ওনার কি দিবে? উনি পাবে? তবে এইখানে আমি এই জন্য ভাই আমার কথাগুলো মানে কি দিয়ে কি বলবো বুঝে আসে মানুষ কোন ভাষায় কিভাবে বললে মানুষ বুঝবে। আজকে এতগুলো মানুষ খাবেন, আপনাদের উচিত তার জন্য একটা দোয়া করা, খাওয়া। যে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার বুকে এই ব্যক্তির জন্য দোয়ার আয়োজনে আমাদেরকে এই যে গরুর গোশত আমাদেরকে বিভিন্ন খাবার দিচ্ছে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ তুমি তার কবরে জান্নাতের খাবার পৌঁছায় দাও। এই দোয়াটা তো করতে পারি যে আল্লাহ আজকের যে আয়োজন এই গোশত আমার মুখে দেওয়ার আগে তুমি তার কবরে একটা জান্নাতের গোশতের টুকরা পৌঁছায় দাও। একবার যদি জান্নাতের খাবার ওই কবরে পৌঁছায় দ্বিতীয়বার কি জাহান্নামের আগুন লাগবে? কথা কম বন্ধুরা রে আমার, আরে আমরা গাভীটার দুধ খাই। এই ছোট্ট বাচ্চাটা কান্দার কয় মা পেটের কথা সইতে পারি না, একটু কি দিবা না? কয় না 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 দেওয়ার মতো কায়দা নেই, তোর গলায় রশি আমার গলায় রশি দেওয়ার মতো উপায় নাই। সকালবেলা মালিকে যা দুধটা এমন ভাবে নিছে রে এক ফোঁটা দুধ রাখে না, কাচ্চা কাচ্চা বাইরে কইরা নেয়। ছোট্ট বাচ্চা যখন দুধে মুখ লাগাইছে এক ফোঁটা দুধ পাই না। বাচ্চারা খান্দার কয় মা রাইতে বলছিলা সকালবেলা দুধ দিবা, এখন তুই এক ফোঁটাও দুধ পাই না। মা কান্দার কয় বাবা কান্দিস ও বাবা কান্দিস না, পরবর্তীতে আবার একটু পাবি, একটু ধৈর্য ধর। আর সেই মানুষগুলো আমাদের দুধ নিয়ে গেছে রে, তারা এই দুধ খাইয়া আমার মালিকের শুকরিয়া আদায় করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি তো খাইতেছি, খালি যে খাচ্ছি, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি এই গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে এই গাভী তাফসীরের ভিতরে উল্লেখ করা এই গাভী এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না, এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। বন্ধুরা রে আল্লাহর এত সুন্দর নাচ নিয়ামত খাইতেছি, এত সুন্দর নাচ নিয়ামত খাইয়ে ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন যত কথাই বলি যে আধারের টাইম হয়ে গেছে, যেহেতু আমি যে আলোচনাটা ফিনিশিং দেবো, আবার আমার এই যে একটা ইমাম সাহেব আছে, যে কিছু হুজুররা আসছে, তাদেরকে একটু কথা বলার সুযোগ দেওয়াই থাকবে। যাও
দোয়ার অনুষ্ঠান আমরা দোয়া করব। এই মাদ্রাসার তলবে আলেমরা আসছে, মুরব্বী বাবারা আসছে। আজকের দোয়ার অনুষ্ঠান তো এটাই তো মূল কথা নাকি? দোয়ার অনুষ্ঠান এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ভাই, যে আমরা দোয়ার অনুষ্ঠানে দেখেন আগেকার যে কথাটা বলছিলাম, মনে কিছু নেন না ভাই, আমি কিন্তু কারো শত্রু না ভাই। আমি কি কারো শত্রু? আপনারা কি আমার শত্রু? তবে একটা জিনিস চাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। একটা মুসলমান যদি বিপদে পড়ে আরেকজন মুসলমানের ঝাঁপায় পড়ার দরকার। যদি এটুকু না করতে পারে, ও নামে মুসলমান, কামে কথা কন নাকি রাগ করতেছে? নামে মুসলমান, কামে মুসলমান নয়। কথা কন ঠিক কিনা? তুমি পেট বইরা খাইতে চাও, তোমার পাশের বাড়ি আরেকজন না খাওয়া রয়েছে, তোমার পেটে তুমি খাওয়ান দাও নাই, জাহান্নামের আগুন দিছো। কথা কন। তো যাও, এখান থেকে আমরা শিক্ষা নেব। আমরা দোয়ার বিরোধী নয়, দোয়া করব। যাদের মা বাবা মারা গেছে, মা বাবার জন্য আমরা শুধু এখানে নয়, আমরা প্রতিদিন নামাজের পরে আমরা দোয়া করব। ভাই আপনি এই কবরস্থানের পাশে সপ্তাহে একদিন যান, 15 দিন পরে অথবা মাসে একবার অথবা বছরে যখন আসলেন বাড়িতে তখনই আপনি গেলেন, আপনি যাই কি করবেন? আপনি কবরস্থানের পাশে যায় মার জন্য আপনি নিজে নিজে দোয়া করবেন, আপনার বাবার কবরে আপনি নিজে দোয়া করবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কারো কথা শুনবেন না। আপনি নিজে যতটুকু সূরা পারেন, সূরা তো একটু কম বেশি পারি নাকি কর? হ্যাঁ, আজরাইল 3 জায়গাতে কান দিছে, সংক্ষিপ্ত 3 কথা বুঝা যাবে এত বছর। আজরাইল 3 জায়গায় কান দিছে, বলবে চাইছে দেখেন হুজুর, আর কত সময় লাগবে তাহলে? আমার মুরব্বী বাবাজি এমন একটা লাইন দিয়ে দিতে যে আবার 3টা বাজা দেন। আচ্ছা, সুন্দর একটা কথা বলছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য। সময়ের অভাব যেহেতু, মালাকুল মউত আজরাইল আপনারা নাম শুনছেন, ওনারে আল্লাহ ডিউটি দিছে কি? জান কবজ করা। কথা বল, জান কবজ করার ডিউটি উনি ডিউটি পালন করে। আপনারা নাম শুনছেন, দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তি জান্নাত বানাইছিল, জান্নাত নির্মাণ করছিল, তার নাম সাদ্দাত। নাম কি? ওর মা ছিল যেই জাহাজে, ওই জাহাজটা নদীর ভিতরে তুমুল বাতাসের বেগে জাহাজটা তলায় গেছে। আর ওই সময় মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছিল জান কবজের করার। আর ওই মুহূর্তে সাদ্দাত যেই মায়ের পেটে জন্ম নিছে, যেই মায়ের পেটে, ওই মায়ের কাছে একটা তক্তা ছিল, তক্তার উপরে সাদ্দাতের মা। ওই সময় যখন জান কবজ করতে গেছিল, তখন মালাকুল মউত আজরাইলের ভিতর মায়া লেগে গেছিল, জানলা যতগুলো জান কবজ করলাম কিন্তু এরকম তো দেখি নাই, এরকম একটা বিপদ। এই মহিলার গর্ভে বাচ্চা রয়ে গেছে, তাহলে কি এটাও নেব? কথা বোঝেন নাই? মানে মারে নিব, বাচ্চাটারকেও নিব, হাল্লা করা আমি ওটার হুকুম দিই নাই, ওটা নেওয়া যাবে না। আল্লাহ আকবার কর। আল্লাহ বলছে ওটা নেওয়া যাবে, সবগুলো রুহ নিয়ে আসবা, কিন্তু ওটা বাদ। সাদ্দাতের মায়েরও নিয়ে আসবা, কিন্তু ওই যে মায়ের পেটে যে বাচ্চা ওটা নেওয়া যাবে। হুকুম কার? আচ্ছা, হায়াত মউতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত সূরা মুলকের। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? সবাই বলেন আল্লাহর হাতে। এবার সাদ্দাতের মায়ের মৃত্যু হয়, ওই মুহূর্তে ওই জায়গাটায় তার তুমুল ঢেউয়ের ভিতরে তক্তার উপরে রাইখা আসতে মালাকুল মউত আজরাইলের মায়া লেগে গেছিল। বলছিল আল্লাহ তাআলা এই বাচ্চাটার কি হবে? কয় সবকিছুর মালিক, সবকিছুর মালিক আমাদের মালিক আল্লাহ। আবার এই সাদ্দাতের আল্লাহ এত ভালোবাসে, বাঘের দুধ খাওয়ায় আল্লাহ লালন পালন করছে। আবার এই বেঈমান ওকে এমন জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছে, অথচ সে একটু নাড়াচাড়া দিয়ে একটু যখন মানে চামড়া টাইট হয়েছে তখন আল্লাহর সাথে করছে ফাইট। কথা বল লাগে। আমাদের ভিতরে কিন্তু এগুলো আছে হুজুর, আর মনে কিছুলেন না। আমাদের ভিতরে যখন দেখবেন চামড়া টাইট, মনে করে আমি একাই 100, তখন করে ফাইট। যখন চামড়া হোয়াইট ডিল, তা হুজুর তসবিহ নেওয়া করে আছে না নাই? বহুত আছে। মানে চামড়া হোয়াইট ডিল, তখন তাই হুজুরদের সাথে মিল। আবার এই সাদ্দাতের যখন জান কবজের সময় আসে, তখন মালাকুল মউত আজরাইলের আর একটা মায়া লাগে। হ্যাঁ, এত বড় বিপদ থেকে
ওরে আল্লাহ বাঁচাইছে, আর ওতে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তা গাদ্দারি করছে কি, কয় আমি জান্নাত বানাবো, আল্লাহর যে জান্নাত। শেষ 1টা বাজে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু কথা বলেছি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ডানে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আলেম ওলামা, কোরআনের হাফেজ, মাদ্রাসা তালিবে ইলম, আমার মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছাড়া, পর্দানিশী মা ও বোনেরা, যদি কেউ আমার কথায় কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমার বলা বক্তব্যের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো দিক দিয়ে কথা কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফ্যামিলি, অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ জবা খোলেন, হ্যাঁ হ্যাঁ সবাই। জবা খোলেন। হ্যাঁ খোলা লাগবে।